হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো ফুড সাব ইন্সপেক্টরের সিলেবাস নিয়ে। আমরা একটা নতুন ব্যাচ শুরু করতে চলেছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়া হবে, নোটস দেওয়া হবে। তোমরা যারা যুক্ত হওনি, ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও। যেহেতু আমরা অনেক দেরিতে শুরু করছি, সেহেতু আমাদেরকে পরিশ্রম করতে হবে বেশি পরিমাণে। তোমরা এতদিন কি করেছো না করেছো দেখার বিষয় নেই, হাতে মাত্র কয়েকটা মাস, এই কয়েকটা দিনেই আমাদেরকে সম্পূর্ণ কিছু কভার করতে হবে, ভালোভাবে পড়তে হবে, পরিশ্রম করতে হবে এবং ভালো একটা রেজাল্ট করতে হবে। আজকে এই প্রথম ভিডিওতে আমরা ফুড সাব ইন্সপেক্টরের সিলেবাস নিয়ে কথা বলবো। আজকে ক্লাস হবে না, আজকে শুধুমাত্র সিলেবাস নিয়ে কথা বলবো। বাকি ক্লাসগুলো এর পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার নিয়োগ পদ্ধতি, প্রশ্নের ধরন, সিলেবাস সম্পূর্ণই থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমে দেখে নিব নিয়োগ পদ্ধতি। কিভাবে নিয়োগ হবে? প্রথমে দুটো পদ্ধতিতে নিয়োগ হবে, লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট। লিখিত পরীক্ষা, যদি লিখিত পরীক্ষার দিকে দেখা যায় তাহলে দুটো সাবজেক্ট রয়েছে, দুটো বিষয়, একটা জেনারেল স্টাডিজ, একটা এবং পাটিগণিত। জেনারেল স্টাডিজ প্রশ্ন থাকবে 50টি, নম্বর থাকবে 50। প্রশ্নের ধরন হচ্ছে এমসিকিউ। পাটিগণিত প্রশ্নের সংখ্যা 50টি, নম্বর থাকবে 50, মানে প্রতিটা প্রশ্নের মান 1। দুটো বিষয় মিলিয়ে 100 মার্ক হচ্ছে, নম্বরও থাকবে 100। প্রতিটা প্রশ্নের মান 1। এমসিকিউ টাইপ থাকবে, সময় থাকবে 90 মিনিট। এই গেল লিখিত পরীক্ষা। এবং এরপরে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টের জন্য নম্বর থাকবে 20। এর জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। চলো এবার দেখে নিই সিলেবাসের বিষয়বস্তু। প্রথমে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজের মধ্যে আমাদেরকে কী কী পড়তে হবে? কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের অর্থনীতি, ভারতের সংবিধান, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতীয় সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা, পুরস্কার, এইসব জিনিস আমাদেরকে পড়তে হবে জেনারেল স্টাডিজের মধ্যে। এবং দ্বিতীয় বিষয় যেটা আছে পাটিগণিত। পাটিগণিতের মধ্যে আমাদেরকে কী কী পড়তে হবে চলো দেখে নাও। অনুপাত সমানুপাত, ভগ্নাংশ, গসাগু ও রসাগু, অংশীদারি কারবার, গড়, সময় ও কার্য, নল ও চৌবাচ্চা, সময়ের দূরত্ব, নৌকা ও স্রোত, শতকরা, লাভ ও ক্ষতি, সরল সুদ, জটিল সুদ। এই কয়েকটা চ্যাপ্টার শেষ করলেই পাটিগণিত কমপ্লিট। মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের ভিত্তিতে প্রশ্নসমূহ নির্ধারণ করা হয়। আমাদের হাতে সময় খুব কম। আজকে যে সিলেবাসটা আমরা তোমার সাথে শেয়ার করলাম, সেই সিলেবাসে যে চ্যাপ্টারগুলো এখন বললাম, সেই চ্যাপ্টারগুলো আমি একদিন ধরবো এবং একদিনে এক একটা চ্যাপ্টার শেষ করব। এরপরে আমরা প্র্যাকটিস সেট করব, তোমাদের গ্রুপে হোমওয়ার্ক দেব। তোমরা প্রতিনিয়ত গ্রুপটা ফলো করো এবং চ্যানেলটা ফলো করো। প্রতিদিন ভিডিও আপলোড হবে না, যখনই আপলোড হবে আমি গ্রুপে দিয়ে দেব। মাথায় রাখবে 480টা সিটের মধ্যে তোমার একটা সিট। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।